নাসরিন জাহান বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ত্রয়োদশ অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারের ব্যাংক ব্যবস্থা। শিক্ষার্থীরা, এই অধ্যায়ে আমাদের শিক্ষণগুলো নিম্নরূপ। চলো আমরা দেখি আমাদের শিক্ষণগুলো। বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার ধারণা করতে পারবে, বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবে, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষ আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা করতে পারবে। শিক্ষার্থীরা, ব্যাংক ব্যবস্থার ধারণা পেতে হলে অবশ্যই আমাদের জানতে হবে আসলে ব্যাংক কী। ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে জনগণ তাদের অর্থ গচ্ছিত রাখে, আর ব্যাংক সেই অর্থ বিভিন্ন মেয়াদে জনগণকেই আবার ঋণ দিয়ে থাকে। এটাই হচ্ছে ব্যাংক। হ্যাঁ, তো ব্যাংকের উদ্দেশ্য এবং কার্যাবলীর উপর ভিত্তি করে ব্যাংকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়। চলো শিক্ষার্থীরা, আমরা দেখে নিই বাংলাদেশ সরকারের ব্যাংক যে 3টি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো কি কি। প্রথম যে ভাগটি হচ্ছে সেটি হচ্ছে দ্য সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক। তারপরে হচ্ছে দ্য কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক। তারপরে হচ্ছে দ্য স্পেশালাইজড ফিনান্সিয়াল অর্গানাইজেশন, অর্থাৎ বিশেষ আর্থিক ব্যাংক। দেখলাম শিক্ষার্থীরা যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কি। তো কেন্দ্রীয় ব্যাংক আসলে কাকে বলে সেটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ব্যাংক দেশের অর্থ ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা এবং দেশের বিভিন্ন ব্যাংকের নিয়ন্ত্রণ এবং তত্ত্বাবধান করে, তাকে মূলত বলা হয় কেন্দ্রীয় ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংক আসলে মূলত বেশ কিছু কাজ সম্পন্ন করে। হ্যাঁ, তো আমরা এই কাজগুলো একটু দেখব। আমি এখানে কিছু কাজ পয়েন্ট আউট করে রেখেছি। সেগুলো হচ্ছে দেশের কাগজীয় মুদ্রা প্রচলনের একমাত্র অধিকার রয়েছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের। হ্যাঁ, তারপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এরপর হচ্ছে এই ব্যাংক সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসেবেও কাজ করে থাকে। এরপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার নিয়ন্ত্রণ করে। এতক্ষণ আমরা কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কিছু কার্যক্রম দেখতে পেলাম। বাংলাদেশ ব্যাংক মূলত এই কার্যক্রম ছাড়াও আরও অনেক কার্যক্রম সম্পন্ন করে থাকে। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে ঋণ কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এরপর বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোনো ধরনের আর্থিক সংকটের শরণাপন্ন হয়, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তাদের পাশে দাঁড়ায়, অর্থাৎ তাদেরকে ঋণ দিয়ে থাকে। এই বিশাল কার্যক্রম কিন্তু মূলত বাংলাদেশ সরকারের বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ করে থাকে। এরপর আমরা শিক্ষার্থীরা দ্য কমার্শিয়াল ব্যাংক, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে জানি। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলোচনা করলাম। এখন আমি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংক কি? বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। বাণিজ্যিক ব্যাংক মূলত বিনিয়োগকারী সৃষ্টি করে। হ্যাঁ, অর্থাৎ ঋণের মাধ্যমে বিভিন্ন ভাবে ব্যবসার কেন্দ্র সৃষ্টি করাটাই হচ্ছে মূলত বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ। হ্যাঁ, তো বাংলাদেশে বেশ কিছু বাণিজ্যিক ব্যাংক রয়েছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, হ্যাঁ, তারপর সিটি ব্যাংক। এই বেশ কিছু ব্যাংক রয়েছে। তো এখন আমরা দেখব আসলে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমগুলো কি কি। হ্যাঁ, শিক্ষার্থীরা, ব্যাংকের আমানত সাধারণত 3 প্রকার। ঠিক আছে, একটি হচ্ছে চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী আমানত। এখন আমি বর্ণনা করব, অর্থাৎ চলতি আমানত বলতে আমরা কি বুঝি। চলতি আমানত হচ্ছে গুচ্ছিত অর্থ। এই অর্থ আমানতকারী যখন রাখে তখন ব্যাংক কিন্তু কোনো ধরনের সুদ প্রদান করে না। হ্যাঁ, এরপর দেখো সঞ্চয়ী
সঞ্চয়ীটা কি? সঞ্চয়ী আমানত, হ্যাঁ, আমানতকারী সপ্তাহে 2 থেকে 3 বার উত্তোলন করতে পারে। তবে এজন্য ব্যাংক কিন্তু আমানতকারীকে কিছু পরিমাণে অর্থ প্রদান করবে। হ্যাঁ, এরপর শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম সঞ্চয়ী, এরপর দেখবো আমরা স্থায়ী আমানত। এই আমানতটি কি? যে আমানত নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর, হ্যাঁ, উত্তোলন করা যায় তাকে বলা হয় স্থায়ী আমানত। এই আমানতের জন্য আমানতকারী ব্যাংকে উচ্চ হারে সুদ দিয়ে থাকে। হ্যাঁ, এরপরে আমরা দেখব যে বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত বেশ কিছু কার্যক্রম সম্পূর্ণ করে থাকে। আর তা হচ্ছে, আমি এখানে কয়েকটি পয়েন্ট আউট করে রেখেছি। সেটি হচ্ছে কি, বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদে, হ্যাঁ, দীর্ঘমেয়াদে ঋণ দিয়ে থাকে। তারপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক নিরাপদে ও দ্রুত টাকা হস্তান্তর করে থাকে। তারপর হচ্ছে গ্রাহকদের বাড়ি ভাড়া, আয়কর, বীমা, প্রিমিয়াম, টেলিফোন, বিদ্যুৎ বিল পরিশোধে সহায়তা করে থাকে। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংক আরও বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে, যেমন মূল্যবান কাগজপত্র এবং মূল্যবান অলংকার, এগুলো বাণিজ্যিক ব্যাংকই করে তাদের কাছে গচ্ছিত রাখে। হ্যাঁ, এভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো আমাদের জনগণকে নানাভাবে সাহায্য এবং সহযোগিতা করে থাকে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব বিশেষ আর্থিক ব্যাংক সম্পর্কে। বিশেষ আর্থিক ব্যাংক বলতে আমরা কি বুঝি? বিশেষ লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশে বেশ কিছু আর্থিক ব্যাংক রয়েছে। হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে দ্য স্পেশালাইজড ফিনান্সিয়াল অর্গানাইজেশন। হ্যাঁ, এই ব্যাংকগুলো মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক। হ্যাঁ, কৃষি ব্যাংক হচ্ছে কৃষি কাজে নিয়োজিত যে সকল জনগণ আছে তাদেরকে মূলত মানে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য এবং ওই সেক্টরটাকে ডেভেলপ করার জন্যই বাংলাদেশ সরকার, হ্যাঁ, কৃষি ব্যাংক স্থাপন করেছেন। এরপর হচ্ছে শিল্প ব্যাংক। শিল্প ব্যাংকটা কি? এর উদ্দেশ্যটা কি? অর্থাৎ শিল্পের সাথে নিয়োজিত যে সকল জনগণ আছে তারা যেন খুব সহজ শর্তে ঋণ পেতে পারে এবং তাদের ব্যবসা বাণিজ্য যেন উন্নতি ঘটাতে পারে, সেজন্যই মূলত সরকার ঋণ দিয়ে থাকে। হ্যাঁ, খুব সহজে এই শিল্প ব্যাংকের মাধ্যমে তারা সহজে ঋণ পেয়ে থাকে। এরপর হচ্ছে গ্রামীণ ব্যাংক, অর্থাৎ গ্রামের দুস্থ অসহায়, হ্যাঁ, নাগরিকদের মানে আর্থিক সেবায় যেন তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারে, এজন্যই মূলত গ্রামীণ ব্যাংক, হ্যাঁ, বিভিন্ন আর্থিক ঋণ দিয়ে থাকে। হ্যাঁ, এটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য। অর্থাৎ এই যে বিশেষ যে ব্যাংকগুলো বাংলাদেশ সরকার স্থাপন করেছে, হ্যাঁ, এগুলো হচ্ছে বিশেষ জনগণকে বিশেষভাবে উন্নতি করে সার্বিকভাবে দেশের অর্থনৈতিক চাকাটাকে সচল রাখার জন্যই, হ্যাঁ, মূলত এই ব্যাংকগুলোর কার্যক্রম। তো আজকে এই পর্যন্তই। আশা করছি শিক্ষার্থীরা আজকের এই আলোচিত বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমি এই অধ্যায়টি মূলত দুটি ভাগে ভাগ করেছিলাম, তোমাদের আগেই বলেছিলাম যে প্রথম যে পার্টটি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের উৎস, আর আজকে আলোচনা করলাম বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা। হ্যাঁ, তো এখান থেকে তোমরা অবশ্যই বিষয়বস্তু সম্পর্কে ধারণা পেয়েছ। তো তোমাদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে তোমাদের উদ্দেশ্য করেই কিন্তু আমাদের এই ভিডিওগুলো তৈরি করা। হ্যাঁ, অনেক কষ্ট করে আমরা মূলত এই ভিডিওগুলো তৈরি করি। আমাদের এই ভিডিওগুলো তখনই সার্থক হবে যখন তোমরা দেখবে এবং চর্চা করবে। ঠিক আছে? তো তোমাদের কাছে আমার একটাই বলার আছে, সেটা হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে চর্চা করবে, তাহলে তোমাদের বিষয়ভিত্তিক যে জ্ঞানটি সেটি আরও বেশি বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।